এখন এসে কি করবেন, দরকার নেই। আচ্ছা, আপনারা আজকেও লিঙ্ক খুঁজবেন, ঠিক আছে? তবে লিঙ্ক খোঁজার মানটা বেশি হবে। কালকে এক টপিক খুঁজছেন না? কালকে খুঁজছেন ডিরেক্টরি সাবমিশন, আজকে খুঁজবেন হচ্ছে সোশ্যাল বুক মার্কিং। বুক মার্কিং সবাই দেখেন আগে, তারপরে এই যে এখানে আছে সোশ্যাল বুক মার্কিং, ঠিক আছে? সোশ্যাল বুক মার্কিং আপনি ওটা কি পাঠাইছেন আমাকে হোয়াটসঅ্যাপে নূর? আচ্ছা, কালকে আমরা এটা শেষ করছি, এটা আমাদের ডান। আজকে এটা চলবে আমাদের সোশ্যাল বুক মার্কিং। এখানে গতকালকে আমাদের কোনো প্রকার সাইন আপ করা লাগে নাই, লাগছে? এটাতে করা লাগবে। সোশ্যাল বুক মার্কিং হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট। সোশ্যাল বুক মার্কিং হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট। তো সোশ্যাল মিডিয়া সাইটে আমরা কি করি, সাইন আপ করি, একটা প্রোফাইল তৈরি করি। ঠিক এখানেও আমাকে আগে থেকে কী করতে হবে, সাইন আপ করতে হবে। সো আপনাদের কাজ হবে ইউআরএল, এরপরে ইউজার নেম বা সরি মেল দিচ্ছি, এরপরে পাসওয়ার্ড, ঠিক আছে? এটা সাজায় রাখবেন। এই যে এখানে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন না, এই অ্যাকাউন্টগুলো পরীক্ষার দিনে জাস্ট লগ ইন করবেন, সাবমিট করবেন। বোঝা গেল কথা? পরীক্ষার দিনে আর এগুলো এই সাইন আপের ধাক্কা যাবেন না। সময় নষ্ট করার মানে কোনো দিকে সময় নষ্ট করবেন না। রেডিমেড থাকবে, সাইটে ঢুকবেন, লগ ইন করবেন, সাবমিট করবেন, শেষ। বোঝা গেল? স্ক্রিনশট দিয়ে বলতে আচ্ছা দেখেন, আমরা সার্চ দেবো এখানে যে সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট, সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। এখানে অনেক আসে, দেখেন পিন্টারেস্ট, রেডিট, তারপরে স্কুপিট আসে না? এছাড়াও আরও আছে 300+, এখানে 100+। না, পেজ র্যাঙ্ক। আচ্ছা, এইখান থেকে নিয়ে আমরা ধরেন আমি একটু মাঝখান থেকে নিই, এই সাইডে গেলাম, পরেরটাতে যাই। আপনারা এইগুলো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করার সময় টেম্পোরারি যে মেইলগুলো আছে না, সেই টেম্পোরারি মেইলগুলো ইউজ করবেন। বোঝা গেল? এই সাইট নাই, এই সাইট ডেট হয়ে গেছে। এখান থেকে একটু খুঁজি, ভালো একটা আমি বলে দিই আপনাদেরকে, 50-এর পর থেকে সম্ভবত এই সাইটটা। আগে ঢুকেন না, যেগুলোতে করা যাবে না ওইগুলো করে লাভ আছে, যেগুলোতে আমরা করতে পারবো না একটা স্টেপ দেখাই দিই। এখানে এসে প্রথমে খুঁজতে হবে সাইন আপটা, যে কোথায় সাইন আপ লেখা আছে, সাইন আপ খুঁজতে হবে আগে। সাইন আপ এবং সাবমিট, যে সাবমিট করা যায় কিনা আর সাইন আপের অপশন আছে কিনা, দুটোই থাকবে। মানে সাবমিটে ক্লিক দিলে আপনাকে সাইন আপে নিয়ে যাবে, এটাতে নাই। সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট,
ভেজাল আছে? ডিরেক্টরি সাবমিশন তো খুব সহজেই পাইছেন, তাই না ভাই? সোশ্যাল সাইটে আমার ওয়েবসাইটটাকে পাবলিশ করা, কালকে যেরকম করছেন না ফর্মের সাহায্যে, এটা সোশ্যাল মিডিয়া সাইট। কালকে যেমন করছেন না একটা ফর্ম ছিল, এখানেও ফর্ম আসবে, কিন্তু আপনার সাইন আপ করে, প্রসেসটা শুধু এটাই চেঞ্জ। এখানে আপনার সাইন আপ করে আপনার করতে হবে, একটা প্রোফাইল সাজাতে হবে। যেমন যে প্রথম দিক থেকে যদি নিতে পারি আমরা, যেমন রেডিট, পিন্টারেস্ট, ঠিক আছে? আমরা এখানে যাই, স্কুপে গেলাম, দেখেন এই যে অ্যাড নিউ লেখা আছে, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে? এই যে রিসার্চ অ্যান্ড পাবলিশ দ্য বেস্ট কন্টেন্ট, দেখেন অবশ্যই এই লিঙ্কটা আপনারা নেবেন। আপনাদের যে সাবমিশন থাকবে আমি ভাগ করে দিব, যে টোটাল কয়টা সাবমিশন করতে হবে, কোন কোন সাইডে কয়টা করে করবেন। তো সোশ্যাল বুক মার্কেটের ভিতরে অবশ্যই এই সাইটটা আপনারা রাখবেন, ঠিক আছে? এটা বেস্ট এবং এটার র্যাঙ্কটা অনেক ভালো, বোঝা গেল? দেখেন আমি গতকালকে ওই সাইটটা নিচ্ছি, যে কি ছিল, বেস্ট হবি, আচ্ছা অলি, ও এল ওয়াই, হ্যাঁ বেস্ট অলি, আচ্ছা আচ্ছা থাক। এখান থেকে আমরা যাবো হচ্ছে সাইন আপ। দেখেন এটা অবশ্যই রাখবেন, আপনি লিঙ্ক খুঁজে পান বা না পান এই সাইটটা রাখবেন, কারণ এই সাইটটার র্যাঙ্কটা অনেক ভালো। আমরা আই ডু নট হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট, এখান থেকে ধরেন যে কোনোটা নাম দিচ্ছি আমি। মেইলটা দিব হচ্ছে টেম্পোরারি যে মেইল আছে না, টেম্পোরারি মেইল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। আগে কাজ করেন না, দেখেন একটু। কপি করলাম, দিলাম, পাসওয়ার্ড ধরেন আমি ওটাই দিচ্ছি পাসওয়ার্ড। এরপরে এটা আমি দিয়ে দিব পার্সোনাল ব্র্যান্ড, হ্যাঁ এটা কোনো একটা ইয়ে হইল, আমি কি আর্কিটেকচার নাকি যে আমি গাড়ি মিলাবো? মিলল না তো, আচ্ছা নিউজ লেটার, এটা মানে হচ্ছে আপনার মেইলে নোটিফিকেশন যাবে কিনা, সাইন আপ দিয়ে দিলাম। এখন দেখেন আপনার মেইলে কি গেছে, কনফার্মেশন মেইল গেছে। তাহলে দেখেন আমরা সাজাবো কিভাবে, আমার যে এক্সেল শিটটা লিঙ্ক দিছি না, যে মেইলের পাসওয়ার্ড, ঠিক আছে? এইভাবে আমরা সেভ করে রাখবো, এবং যতগুলো আপনি ইউআরএল পাবেন সবগুলোর ইমেল পাসওয়ার্ড সেম রাখবেন, কথা বুঝতে পারছেন? এতে করে সুবিধা। আচ্ছা এই টেম্পোরারি মেইলের নিচে আপনার কনফার্মেশন মেইল আসছে, পার্সোনাল মেইল দিয়ে করার কোনো প্রয়োজন নাই। আমি এই লিঙ্কটাকে কপি করে নিয়ে ওই ট্যাবে গিয়ে জাস্ট ভেরিফাই করে নিই। এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ফ্রি। আচ্ছা টপিকটাকে আমরা অ্যাড করতে হবে, আমরা কোন টপিকের উপরে দিব, আমি টপিকের নাম দিচ্ছি, ধরেন আমি মার্কেটিং, বা এখানে আমি যে টপিক নিয়ে ইয়ে করবো না এটা নিচ্ছি, বেস্ট ওয়েব ইনস্টলার দিলাম, নেক্সটে গেলাম। এগুলো কানেক্ট করার দরকার নাই, নেক্সটে যাই, ব্যাস আমার এটা কিন্তু এখানে চলে আসছে, বোঝা গেল? এখন এইখানে আমাকে পোস্ট করতে হবে, এটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হইল, এটা আমার হচ্ছে প্রোফাইল, এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল, এই যে এটা আমার প্রোফাইল। দেখেন একটা টপিক ক্রিয়েট করা আছে না, এরকম আমাকে ওরা যে কন্টেন্টটা দিবে সেই কন্টেন্টের উপরে আমাকে এখন এখানে পোস্ট করতে হবে, এবং ওই পোস্টটা তাদেরকে দেখাতে হবে। এখানে কোনো স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, কারণ এখানে আপনার সঙ্গে সঙ্গে তারা অ্যাপ্রুভ করবে, কথা বুঝতে পারছেন? এখানে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করবে। তো আমরা ক্রিয়েট টপিকে যাব, আচ্ছা
দেখেন এখানে যে নিউ স্কুপ লেখা আছে, এখানে যাই, ইন্টার টাইটেল, মনে আছে গতকাল টাইটেল বসেছিলেন? এখানে ধরেন আমি যে এই পেজের টাইটেলটা নিচ্ছি, বেস্ট বেবি স্ট্রলার, এটা নিলাম। এরপরে ডিসক্রিপশন, কি ডিসক্রিপশন? মেটা ডিসক্রিপশন। তাহলে মেটা ডিসক্রিপশন কই পাবো? কোনটাতে দিছিলাম যে এখানে, কোনটাতে দিছিলাম আল্লাহ পাক জানে। আচ্ছা এখানে দিছিলাম, পার ওয়ান ক্লিক, এখানে দিছিলাম, নিলাম, ডিসক্রিপশনটাকে বসায় দিলাম। এখানে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, কিন্তু এখন আপনি পারবেন না। কেন পারবেন না? এটা আমার প্রিমিয়াম না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা লিঙ্কটাও দিয়ে দিব, এখানে ইউআরএলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইউআরএলটাকে দিয়ে দিলাম। আপনি পাবলিকেশন ডেট এখন দেন। ট্যাগটা হচ্ছে আপনার কিওয়ার্ড, আর যেহেতু এটা একটা আপনার পোস্ট আকারে যাবে, আপনি এখান থেকে আরো কিছু লেখা এখানে দিয়ে দিন, ঠিক আছে? ওয়েবসাইট থেকে কিছু কন্টেন্ট আপনি কপি করে দিন, যেহেতু এটা আপনার একদম ফেসবুক পোস্টের মতন যাবে। হ্যাঁ, ছবি দেখি এখানে একটা আপলোড অপশন আছে, ছবিটাকে আমরা সেভ করি, ডেস্কটপে সেভ করতেছি। এই যে আপলোড, সিলেক্ট ইমেজ, ডেস্কটপ দিলাম, ওকে, সেভ দিয়ে দিব। আসছে? আচ্ছা, এই তো আমার লিঙ্ক আছে। ট্যাগ দিচ্ছে এখান থেকে বেস্ট বেবি স্ট্রলার, কমা দিবেন, কমা দিলে ওটা কিওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। এরপরে ধরেন বেবি স্ট্রলার, কমা দিচ্ছি, তারপরে বেস্ট স্ট্রলার, হ্যাঁ, কমা দিলাম। এভাবে আমরা কিওয়ার্ডগুলোকে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে ছবির কিছু অপশন আছে, যে আপনি এই ছবির কোন পাশে টেক্সট নিবেন, সেই অপশনগুলো আছে এখানে। কপি করে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা যদি আপনার সোশ্যাল চ্যানেল থাকে, এখানে আপনি লিঙ্ক করে দিবেন, মানে অটোমেটিকলি আপনার শেয়ার হয়ে যাবে এখান থেকেও ওই চ্যানেলগুলোতে, বুঝতে পারছেন? দেন আমরা পাবলিশ করে দিব। এই যে ভিউ ইউর স্কোপে যাই, এই যে দেখেন, এই যে ইন হাইটে আমি আমার ইউআরএলটা দিছি, এখানেও কন্টেন্ট ইউআরএল। এই ইউআরএলটা না দিলেও চলবে, ইন হাইটে দিলেই, ইনসাইডে দিলে আপনার চলে আসবে। এটাই হচ্ছে আমার মেইন কন্টেন্ট। বোঝা গেল? পারবো? আপনি এই লিঙ্কটাকে ওই আপনার যে অ্যাসেসর থাকবে তাকে দেখাবেন যে এই টপিকের উপরে আমি এটাকে কি করছি, পোস্ট করছি। এইটুকুই কাজ। এখানে কাহিনী হচ্ছে শুধু কি আপনার লিঙ্কগুলোকে খুঁজে বের করা এবং সাইন আপ করা। অবশ্যই এই সাইটে করবেন, আরেকটা সাইটে করবেন, নাম হচ্ছে মিডিয়াম। সাইটের নাম হচ্ছে medium.com, খুবই পপুলার একটা সোশ্যাল সাইট। বোঝা গেল? medium.com, এটাই ইউজার নেম রাখবো, এটাই পাসওয়ার্ড রাখবো। গেট স্টার্টে যাচ্ছি, এখানে সাইন আপ উইথ ইমেল, আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম। আমার কি হলো এটা? আচ্ছা, মেইলে কি গেছে? কোড গেছে না? আমরা একটু ব্যাক টু লিস্টে যাই। এই যে মিডিয়ামের আসছে, কিন্তু কত? 255404, 255404 ভেরিফাই। আচ্ছা, নাম যা আছে তাই থাক, ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে।
কি হলো, বের করে দিল কেন? যদি এখানে না দেয় তাহলে আপনি ইয়ে দিয়েই করেন, আপনার অরিজিনাল মেইল দিয়ে করেন। এটা অনেক ভালো একটা আপনার এই মেইলে দিবে না, টেম্পোরারি মেইলে দিবে না, ব্লক করে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা মেইল আছে, এটা দিয়ে করে দেখাচ্ছি। সাইন আপ উইথ গুগল, এখানে সাবমিট প্রসেসটা দেখাই। এই দুইটাতে অবশ্যই সাবমিট করবেন, বোঝা গেল? 20টা করতে হবে, আমি ভাগ করে দিব কোনটাতে কয়টা করবেন। সো এখানে তো অবশ্যই করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা টপিকটা দিব যে কি কোন কোন টপিকে আমি লিখবো। আমি বিজনেস নিয়ে লিখবো, আমি হেলথ নিয়ে লিখবো, ডিজাইন নিয়ে লিখবো, আমি যা যা মন চাই উপু 10-20 করে আপনি যা যা মন চাই দিয়ে দিবেন। হ্যাঁ, কন্টিনিউ। আমরা উইদাউট ফ্রি অ্যাকাউন্ট, বাস চলে আসছে কিন্তু আমার আর কিছু না। এখন কি করব, রাইটে যাব। আমি কই যাব? রাইটে যাব। রাইটে আসার পরে টাইটেল, কার টাইটেল, যাকে নিয়ে আমি মার্কেটিং করতেছি তার টাইটেলকে দিয়ে দিলাম। ওকে, টাইটেল হয়ে গেছে আমার। এরপরে এখানে আসেন, প্লাস আইকনে দেখেন কি কি আছে, ইমেজ, ভিডিও, কোড। ঠিক আছে, সো আমি যাচ্ছি কিছু কন্টেন্ট দিই, মানে আমি এখান থেকে কপি করলাম কন্টেন্ট। হয়েছে কন্টেন্ট কপি। এখন যাচ্ছে আমি ছবি দিব, প্লাস আইকন, পিকচার। আমি ধরেন ওই ছবিটা কই গেল, এই ছবি দিলাম, হয়েছে? আচ্ছা, ক্লোজ করে দিই। ধরেন এরপরে আরো কিছু কি ফিচারগুলো দিয়ে দিচ্ছি আমি। আবার যে প্লাস আইকন অথবা এখানে কার্সার রেখে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা এখন লিঙ্ক করবেন কিভাবে? আপনাকে যে লিঙ্কটা দিবে, ওয়েবসাইটের লিঙ্ক, সেই লিঙ্কে কপি করবেন, সিলেক্ট করবেন, এই যে চেন আইকন আছে, এখানে এসে লিঙ্কটাকে আপনি হাইপার লিঙ্ক করে দিবেন। বোঝা গেল? দিয়ে পাবলিশ করে দিবেন। পাবলিশ, যা আছে তাই থাকবে। এই যে টপিক, টপিকে কি, এই যে বেস্ট বেবি স্টলার দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা পাবলিশ করে দিব। এই যে পাবলিশ হয়েছে। পাবলিশ করার পরে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা আমি ওদেরকে দেখাবো। ওরা যদি বলে কই লিঙ্ক দিচ্ছেন, আপনি কোথায় হাইপার লিঙ্ক করছেন, সেখানে বোল্ড হয়ে থাকবে বা এরকম নিচে আন্ডারলাইন হয়ে থাকবে। কথা বুঝতে পারছেন? এরকম আপনি আন্ডারলাইন করে দেখাবেন। তাহলে আপনার সোশ্যাল বুকমার্কিং এ দুইটা লিঙ্ক ফিক্সড, একটা হচ্ছে আপনার স্কোপিট, আরটা হচ্ছে আপনার medium.com। এই দুইটা সাইট আপনি ফিক্সড রাখবেন। ওকে, এরপরে আপনি এখানে খুঁজবেন কোথায় আর আমার পাবলিশ করা যায়, আর কোথায় কোথায় পাবলিশ করা যায়। এখানে এসে দেখবো যে কোথায় আমার সাইন আপ আছে। মোট কথা আপনি একটা ব্লগ পোস্ট করবেন, বোঝা গেল? একটা ব্লগ পোস্ট করবেন। কখনো কখনো এরকম আপনি আর্টিকেল লিখতে পারবেন, আবার কখনো কখনো আপনাকে তারা দিবে, কি বলে, ফর্ম দিবে, যে ফর্মের সাহায্যে আপনি সাবমিট করুন। ফর্মগুলো আমি পাচ্ছি না, দিকে আরেকটু সার্চ দিই। কিছু ফর্ম আছে, ফর্মগুলো একটু দেখাই। কিছু লিঙ্ক ওপেন করি। এইগুলোর লিঙ্ক কিন্তু বেশি দিন থাকে না, বুঝতে পারছেন? এইগুলোর লিঙ্ক আপনার বেশি দিন থাকে না। এখানে ট্রোল ফর ফ্রি, এটা না, সাইন আপ ফর ফ্রি, লিঙ্ক ট্রি আছে, এখানে ট্রাই করে দেখেন। এগুলোতে মানে এগুলোতে হচ্ছে আপনি পোস্ট করতে পারবেন। দেখেন স্কুপিট আবার চলে আসছে। আচ্ছা, এটা দেখেন, এটা দেখেন একটু। ফর্ম পাইছি একটা, একই ইমেল দিব, একই পাসওয়ার্ড দিব। এখান থেকে যাবো হচ্ছে আমরা খুঁজবো, সাবমিট লেখা খুঁজবো, আর আমার আছে কি সাইন আপ। প্রথমত সাইন আপে যাব, বন্ধ করে দিচ্ছি। নিউ ইউজার রেজিস্ট্রেশন ইজ নাও
অ্যাপ্রুভ বাই অ্যাডমিন, প্লিজ কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট করতে হবে। পাইলাম একটা, সেটাও হইল না, মানে ওটা তো আগে সাবমিট ফ্রি দিয়ে করা যাচ্ছিল, এখন আর নেয় না। আচ্ছা দেখি এখানে করা যায় কিনা। ক্রিয়েট মেল দিচ্ছি, ইউজার নেম আপনার এই যে সামনেরটুকু দিবেন, আর ওই মেইলেরই আপনি পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, টেম্পোরারি একটা মেইল আপনি এ করে রাখবেন, যেখানে যেন আপনার সবগুলো কি যায়, কোড যায়। এখানে রিফ্রেশ করবেন, আপনার মেইল চেঞ্জ হবে না, এখানে মেইলগুলো আসবে। চেঞ্জ হলে কোনো সমস্যা নাই, কারণ আপনি তো মেইল নিয়েই নিয়েছেন। আচ্ছা, এটা তো আসে নাই, কিছু করার নাই, বাদ দিতে হবে। আপনাকে প্রপারলি সাইন আপ হয়েছে কিনা, আপনি সাবমিট করতে পারছেন কিনা, এই জাতীয় লিঙ্ক আপনাকে আছে কালেকশন করতে হবে। আপনাদের গতদিনে বলছিলাম যে বেশি করে কালেকশন করেন, আপনারা একটু গা ছাড়া দিচ্ছেন। ধরেন আজকে একটা টপিক দিলাম, কালকে আরেকটা টপিক দিব, কয়টা কালেকশন করবেন আপনি? দিন যাবে আর আপনার কালেকশনের সংখ্যা মানে এ বাড়বে আর কি। আর দেখি এখানে করা যায় কিনা। সাবমিটের তো অপশনে দেখি না, নাই। দেখেন আমি কিন্তু মানে লিস্ট থেকে কিন্তু মোটামুটি একটা ভালো খুঁজে পাইনি, ওই দুটো ছিল আমার মুখস্থ। কিরকম বিপদে পড়তে যাচ্ছেন একবার চিন্তা করেন। এইভাবে খুঁজতে হবে, এইভাবে খুঁজতে হবে। বট দেখি এটা হয় কিনা। আচ্ছা, এটা মনে হয় না। কি বলছে? সাবমিট হিস্টোরি, লগ ইন, রেজিস্টার। দেখছেন রেজিস্টার রাখছে কার ভিতরে? দেখেন এই যে রেজিস্টারে ক্লিক দিছি, তারপরেও মনে করেন এখানে ছোট্ট করে লিখে রাখছে। যাই হোক, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নিকনেম, ওই একই মেইল। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিচ্ছে। মেইলটা বসাই দিও মেইলের ঘরে, অ্যাডের আগ পর্যন্ত যা আছে ওটা ইউজার নেম, পুরো মেইলটা হচ্ছে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এই যে নামটুকু দিচ্ছি হচ্ছে আমি। ঠিক আছে, এখন আরেকটা কলাম করবেন, নাম হচ্ছে কি ইউজার নেম। ইউজার নেম সবগুলোতে সেম থাকবে। ঠিক আছে, রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার কি হয়েছে? হ্যাঁ, রেজিস্টার হয়েছে। এখন এখানে আপনার খুঁজতে হবে কোথায় সাবমিট কথা লেখা আছে। দেখেন এই যে সাবমিট স্টোরি, এখানে যাব। এবার দেখেন ফর্ম আসছে না? এবার কিন্তু ফর্ম আসছে কিন্তু। তাহলে আমরা আমাদের যা যা ছিল কি কি, প্রথমে কি আছে দেখেন, ওয়েবসাইট ইউআরএল, লিঙ্কটাকে বসায় দিব। এরপরে টাইটেল, এই যে টাইটেল, গতদিন যা কাজ করছেন ওইটাই। ক্যাটাগরি, ক্যাটাগরি এখান থেকে বিজনেস দিয়ে দিচ্ছি আমি, বা বেবি নাই। তাহলে কি কি আছে দেখি একটু, মার্কেটিং, বুক, তারপরে ক্যাপস, কম্পিউটার, এডুকেশন, ইলেকট্রনিক, ফ্যাশন, ফুড, বেভারেজ, ফার্নিচার। কোনটা পেতে যাবে এটা বলুন তো? ফার্নিচার দিয়ে দিলাম, ফার্নিচার দিয়ে, ওরা তো ফাইন্যান্সে চলে গেল। ফার্নিচার, ট্যাগ, ট্যাগটা হচ্ছে কি কি বললাম, কিওয়ার্ড। দেখেন এখানে কি বলছে, মিনিমাম 3টা, সরি ম্যাক্সিমাম 3টা, এবং আমরা এখান থেকে দিব কমা। কমা দিলে কি হয়ে যাবে, ওটা ট্যাগে রূপান্তর হয়ে যাবে। বেবি স্টলার, কমা, সরি কমা, ব্যাস। লোকেশন আমার এটা কোথায়, তাহলে আমি ইউএসএ, ক্ষতি আছে? হ্যাঁ, ইমেল, ইমেল এটা দিয়ে দিবেন আপনি, ওর ওয়েবসাইটে যা আছে। ফোন নাম্বার এটা দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন। ডিসক্রিপশন,
এগুলো ম্যান্ডেটরি না, ঠিক আছে। ডিসক্রিপশনটা হচ্ছে আমার ম্যাটা ডিসক্রিপশন। বের করবো কি দিয়ে? এসইও ম্যাটা 1 ক্লিক। আচ্ছা কি বলছে? মিনিমাম 250 ওয়াট। কি বেশি হয়েছে না কম হয়েছে? কম হইলে আবার দিব। কি হয়েছে? আই এগ্রি, আই এম নট রোবট, রিভিউ অ্যান্ড সাবমিট। ব্যাস, এই যে আমার চলে আসছে, ঠিক আছে। এই যে আমার লিঙ্ক চলে আসছে, এই যে আমার কন্টেন্ট চলে আসছে। এখানে পিকচার অপশন নাই, এখানে আমার পিকচার অপশন নাই। এটা কি রাখছে? পেন্ডিং। যেখানে আপনি এরকম পেন্ডিং পাবেন সেটা স্ক্রিনশট রাখবেন, আর যেটা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, সাবমিট দিয়ে দিবে, সেটা আপনার স্ক্রিনশট রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে এই সাইটটা ভালো, এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। বোঝা গেল? আধা ঘন্টা ধরে খুঁজতে মাত্র 3টা পাইলাম। কঠিন অবস্থা। শুরু করেন। 10টা ডিরেক্টরি খোঁজেন, নতুন 10টা ডিরেক্টরি খোঁজেন, আর 10টা আপনার সোশ্যাল বুকমার্কিং খোঁজেন। বুঝছেন?